এই কেকটা ছিল ঈদের একটা কেক, কিন্তু ঈদের আগে আমি এটার অর্ডার পাইনি, ঈদের পরে পাইছিলাম। যাই হোক, ঈদের আমেজ তো 7 দিন 8 দিন পর্যন্ত থাকে, ঈদের পর নিলেই হলো। কারণ এটা আসলে আপু ঈদের 2 দিন পরে নিয়েছিল, খুবই হঠাৎ করে অর্ডার করে। ঈদের পর কোরবানি ঈদের পর হয় কি, মানুষের মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা বেশি হয়, কারণ সব সময় দেখা যায় যে মাংস খাইতে খাইতে মানুষ বোর হয়ে যায়। তো ঝাল জিনিসের পর একটু মিষ্টি জিনিস খাইতে সবারই ভালো লাগে, অলওয়েজ আমার নিজেরও ভালো লাগে। তো এই সময় মনে হয় যে কোরবানি ঈদের পর পর এই জন্য ঈদের কেক নেওয়া হয়। তো অনেক সময় হয় কি, ফ্যামিলির অনেকজন একসাথে হয়, তখন ঈদের কেক নেওয়া হয়, ঈদের আগে নেওয়া হয় না, ঈদের পরের দিন নেওয়া হয় বা তারপরে নেওয়া হয়। তো এই কেকটা আপু এত হঠাৎ করে অর্ডার দেয় যে আগের দিন রাতে অর্ডার দেয়, পরের দিন হচ্ছে দুপুরবেলায় দিতে বলে। তো আসলে সেম টু সেম কেক, একটু কাস্টমাইজই ছিল এটা, একটু না অনেকই কাস্টমাইজ ছিল। ফ্লাওয়ার টাইপের কেক ছিল। তো এরকম পিচি পিঙ্ক টাইপের একটা কালার ছিল, সেই কালারটা করে আমি রেখে দেই রাতেই, যেহেতু এই অর্ডারটা আমার আসে রাতেই হচ্ছে আমি কেকটা বানায় দেন হচ্ছে যে এই ক্রিমটা কোটিং করে রেখে দেই। আর বাকি কাজ আমি পরের দিন উঠে করি। পরের দিন এমনিতেও আমার সকাল টাইম অনেক বেশি প্রেশার যায়, অনেক বেশি চাপ যায়। ফার্স্ট অফ অল ডেলিভারি থাকে, তারপর হচ্ছে যেগুলো আনকমপ্লিট কেক আছে সেগুলো কমপ্লিট করা লাগে, ঠিক টাইম মতো গেল কি না, ডেলিভারি ম্যান খোঁজা। তো সকালবেলা ধরতে গেলে একদমই বিজি হয়ে যাই, একদমই বিজি, মানে নাক কান নড়ানোর মতো সময় হয় না। এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্লাওয়ার লাগছে। এই ফ্লাওয়ারগুলো আমি সকালেই বানায় সেট করে দেন বসাইছি, যেহেতু এটা দুপুরের মধ্যেই যাবে। আর ঈদের 2 দিন পরে যেহেতু ছিল, ডেলিভারি ম্যান ছিল না, আমি আপুকে পরে বলছি যে আপু একটু কাউকে পাঠাই দেন যাতে নিয়ে যায়, কারণ আমার লোকেশন থেকে 5 মিনিটের রাস্তা ছিল। তো আপুর ভাইকে পাঠাই দেয়, কেকটা এসে উনি নিয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার একটু সুবিধা হয়। ঈদের মধ্যে প্লিজ কেউ যে ডেলিভারি নেওয়ার কথা বলবেন না, একটু পারলে আমার বাসা থেকে পিক করে নিয়ে যাবেন, কারণ ঈদ বাজারে আসলে ওইভাবে ডেলিভারি ম্যানও থাকে না, আর আমার গিয়ে দিয়ে আসাও পসিবল হয় না, কারণ বাসায় অন্যান্য প্রচুর পরিমাণে কাজ থাকে, যেটা রেখে আসলে যাওয়াটাও একদমই পসিবল হয়ে ওঠে না। এমনিতেই সময় হলে তাও ভাবা যায়, কিন্তু ঈদের সময় সব দিক থেকে একটু প্যারা হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি 4 দিক থেকে ফ্লাওয়ার দিয়ে দিলাম, যতটুকু আমার আমি পারছি আর কি, যেরকম আর কি, একদম সেম টু সেম পিকচারের মতো তো করা একদমই পসিবল না। এখানে আমি চেরি ফ্লাওয়ার দিয়ে দিছি হোয়াইট কালারে, তার উপরে আমি যে গ্রিন, হালকা গ্রিন, একদমই হালকা গ্রিন দিয়ে পাতা দিয়ে দিছি, একদম ডার্ক গ্রিনও দেইনি বা গ্রিনের সাথে অন্য কোনো কালারও মিক্সড করিনি, জাস্ট একটু ইয়েলো কালার মিক্সড করছি, যাতে এরকম একটা ওই যে টিয়া কালারের মতো যাতে চলে আসে। আর এই যে এখানে আমি ঈদ মোবারকটা লিখে দিচ্ছি, এটা আসলে ক্রিমেই ছিল, বাট আমি ক্রিমে লিখতে ভয় পাচ্ছিলাম, যদি একটু নড়চড় হয়ে যায় লেখা, তখন একদমই পুরো কেকটাই বাজে লাগবে, এই রিস্ক আমি নিতেই চাচ্ছিলাম না। সেই জন্য আমি একদমই ফন্ডেন্ট দিয়ে লিখে দিছি, যাতে লেখাটা আমার একদমই পারফেক্টভাবে বসে, কোনো প্যারা না লাগে আমার আসলে। তো সেই জন্য আমি একদমই ফন্ডেন্ট দিয়েই পারফেক্টভাবে বসাই দিই, আর কিছু সুগার বল ইউজ করি, যাতে দেখতে কেকটা আরও একটু বেশি প্রিটি হয়। তো এটা কিন্তু আসলেও সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আমার নিজের কাছে সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে